আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো যারা ছাদ বাগানে ডালিম গাছ নিয়ে বা আনার গাছ নিয়ে বিভিন্ন অভিযোগ, তাদের আনা ধরে না, গাছ আনার পরে গাছ মারা দেয়, তাদেরকে আমি একটা ভালো একটা নার্সারির নাম বলবো এবং বিভিন্ন জাতের আনার দেখাবো। আপনারা এখান থেকে গ্যারান্টি সহকারে আনার ধরা অবস্থা বা পাকা অবস্থা খেয়ে নিতে পারবেন, গ্যারান্টি সহকারে আনার। তবে আমি কিন্তু গাছগুলোর কোনো দাম বলবো না এবং বিভিন্ন ভ্যারাইটির গাছ আমি দেখাবো। এখানে বিভিন্ন ভ্যারাইটির গাছ দেখাবো, কিন্তু গাছগুলোর দাম বলা যাবে না। এখানে আপনারা যদি ভালো লাগে এসে যদি মালিকের সাথে দরদাম করে নিতে পারেন, এবং বা আগামী সিজনে এগুলো থেকে, এই যে মাতৃ গাছগুলো থেকে যদি কলম বের করা যায় তাহলে আশা করি কিছুটা কম প্রাইসে পাবেন। এই যে এটা হলো একটা থাই জাতের G137 জাতের গাছ। এটার মধ্যে অলরেডি কিন্তু ফলও আছে এবং ফুলও আছে। এরপরে যে একটা গাছ দেখছেন, আসলে গাছগুলো দেখলেও আসলে খুব ভালো লাগতেছে। একটা থোকার মধ্যে তিনটা দুইটা করে ফল আছে। আর এই জাতটা হলো একটা ইটালিয়ান জাত। এগুলা মূলত সবগুলাই জিও ব্যাগের মধ্যে লাগানো আছে। তারপরে আরেকটা গাছ দেখা যাচ্ছে, এখানে কিন্তু অসংখ্য পরিমাণে আনার দেখা যাচ্ছে। তো সবচেয়ে ভালো হলো আনারগুলো, কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার। আর এই জাতটার নাম হলো পারপিঙ্কা জাত। এই একটা বাড়ি গাছ দেখা যাচ্ছে, সবগুলা গাছে কিন্তু ফুল ফল আছে। এই একটা জাত দেখা যাচ্ছে, এই জাতটার নাম হলো ইয়েমেনি। এই গাছটার মধ্যেও কিন্তু ফলও আছে, ফুলও আছে। তো যারা এই গাছগুলো নিতে পারবেন বা যদি আসে, যদি পছন্দ হয়, দরদাম হলে কিন্তু এই গাছগুলো নিতে পারেন, কিন্তু ছাদে আশা করি খুব ভালো ফলন পাবেন। প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আছে। গাছটাও অনেক বড় গাছ দেখছেন। এই একটা গাছ আছে, এটা হলো GM2। এই গাছটার মধ্যেও কিন্তু ভরপুর ফলন। আর এই নার্সারির ঠিকানা ফেনী গ্রিন গার্ডেন নার্সারি, ফেনী ক্যাডেট কলেজের পাশেই এই নার্সারি পাবেন। আমি ভিডিও ডিসপ্লে লিঙ্কে নার্সারি মালিকের নাম্বার দিয়ে দিব। এই নাম্বারেও যোগাযোগ করে আপনারা সরাসরি নার্সারিতে এসে গাছগুলো দেখে দরদাম করে দিতে পারবেন। আরও আছে, আরও গাছ আছে। আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর ভিডিওটা বাড়াতে যাচ্ছি না। এভাবে অনেক জাত আছে। দেখছেন, প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর। তবে এগুলোর মধ্যে ফলন দ্রুত আসার কারণ হলো, দেখেন জিও ব্যাগের মধ্যে লাগানো, একটু মোটামুটি একটা হাফ ড্রামের মধ্যে লাগানো। আমরা যদি এই গাছটা নিয়ে যদি ছোটো এই ধরনের একটা টবের মধ্যে লাগাই, এটাতে কিন্তু এই ধরনের ফলন পাওয়া যাবে না। আপনারা এখান থেকে এই জিও ব্যাগতে 1 বছর থাকতে পারবে, বা 1-1.5 বছর থাকার পরে এর থেকে আর একটু বড়ো জিও ব্যাগে যদি দেন, তাহলে 1-2 বছর পরে এই গাছটাতে আরও ভালো ফলন পাওয়া যাবে ইনশাল্লাহ।